السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة. رواه البخاري. عن عثمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার আমল। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা পৃথিবীতে মনে করি যে পৃথিবীতে সবচেয়ে সফলতা হচ্ছে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করলাম, বাড়ি গাড়ি করে ফেললাম, এইটাই সফলতা। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা এটা না। সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম, ওই ব্যক্তি হচ্ছে সাকসেস। তো আজকে কিভাবে আমরা জান্নাতে যাইতে পারবো, কোন আমলগুলো করলে জান্নাতে যাইতে পারবো, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। দেখেন, আমরা সালাত আদায় করি, আদায় আপনার মতন করলেন, হয়তো সময় চলে গেল, এরপরে আপনি সালাত আদায় করলেন। আর নির্ধারিত সময়ে সালাত আদায় করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়ে গেছে। দুইটার মধ্যে পার্থক্য রয়ে গেছে। এই কারণে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাদিসে কুদসির মধ্যে যে ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছেন যে ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসু সালাওয়াত ওয়াহিদতু ইনদি সালাওয়াত। তিনি বলতেছেন, আল্লাহ বলছেন যে ইয়া মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে কি করেছি, ফরজ করেছি নির্ধারিত সময়। কি সময়? নির্ধারিত সময়। মান জা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে, মান জা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্তের কথা বলা আছে যে ওয়াক্তর মতো যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাতের হেফাজত করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে সালাত নির্ধারিত সময় আপনাকে আদায় করতে হবে। আপনি আসরের সালাত আদায় করতেছেন একবারে 5:30টার সময়, তাহলে কি নির্ধারিত হলো? নির্ধারিত হলো না, সময়টা অনেক বেশি মেরে ফেলছেন। আর মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে যে প্রিয় আমল, উত্তম আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাত সঠিক সময় আদায় করা, এই আমলটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। তাহলে সম্মানিত উপস্থিতি, সঠিক সময়ে যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাতের হেফাজত করবে, এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 2 ঠান্ডার সালাত আদায় করা, অর্থাৎ ফজর এবং আসর, এই 2 সালাতের অনেক গুরুত্ব রয়েছে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2টা ঠান্ডার সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেন লা ইয়ালুজুন নারা আহাদুন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি ফজর এবং আসর এই 2টা সালাতের হেফাজত করে। অর্থাৎ যারা জামাতের সঙ্গে সালাত আদায় করে, এই ব্যক্তি ফজর এবং আসরের যারা হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের জাহান্নামে যাওয়া অসম্ভব। এই কারণে ফজর এবং আসর দেখবেন এই সময়গুলোতে মানুষ গাফেল থাকে। জুমার দিনে দেখবেন মসজিদ পুরা ভর্তি হয়ে যায়, 2 তালা 3 তালা মসজিদ ফুল একেবারে পুরা, কিন্তু ফজরের সময় কয়টা লাইন হয় বলেন দেখি? ফজরের সময় কয়টা মুসল্লি খুঁজে পাওয়া যায়? যারা ফজরে আসে জামাতে সালাত আদায় করতে, এরাই হচ্ছে প্রকৃত মুসলিম। কারণ সাহাবা একরামরা যারা ফজরে আসতেন না, তাদেরকে মুনাফিক মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন লাইসা সালাতুন আসফালা ইনাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের কাছে 2টা সালাত সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে এশার। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশার সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, মানুষ যদি জানতো ফজর সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার সালাতে জামাতে উপস্থিত হইত। চিন্তা করছেন, হামাগুড়ি, ছোট বাচ্চারা হামাগুড়ি করে না, কলিং করে না? তো ওইভাবে আসতো যদি মানুষ এশার সালাতের কি কল্যাণ রয়েছে, ফজরে কি কল্যাণ রয়েছে এটা জানতো। মানুষ যেহেতু জানে না ফজরে কি কল্যাণ রয়েছে, এশারে কি কল্যাণ রয়েছে, যার কারণে আসে না। আপনার ঘুম ভাগে না, ফজরে আপনি বিছানা ছাড়তে পারেন না। হাইয়া আলাল সালাহ বলতেছে, হাইয়া আলাল ফালাহ বলতেছে, অথচ আপনি বলতেছেন যে না ফজরে আসতে পারি না, বাসায় পড়ি। কেন আপনি বাসায় পড়বেন? আপনার কোনো ওজর নাই, আপনি বাসায় কেন সালাত আদায় করবেন? অথচ আবু দাউদের সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিয়া নিদা ফালাম ইয়ামনাউ মিনাত তিবাই উজরান, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু কোনো ওজর ছাড়া সে জামাতে সালাত আদায় করলো না, লাম তুকবাল্লাহু সালাতুল্লাতি সাল্লাহ, তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হবে না। পুরুষ যাদের উপরে সালাত ওয়াজিব ফরজ হয়ে গেছে, এই সকল ব্যক্তিরা যদি আযান শোনার পরও কোনো ওজর নেই, এরপর আপনি বাসায় আছেন, বাসায় সালাত আদায় করলেন, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবারা বলেন ওয়ামাল ওজর ইয়া রাসূলুল্লাহ, ওজর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল খাউফ ওয়াল মারিদ, সেটা যে ভয় এবং অসুস্থতা। আপনি এতটাই অসুস্থ যে আপনি উঠে দাঁড়াতে পারতেছেন না, বসতেই পারতেছেন না, আসবেন কিভাবে? এই রকম যদি সমস্যা থাকে, বা এমন ভয় যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আসা সম্ভব নয়, বাসা থেকে বের হওয়া সম্ভব নয়, এই সময় তো আপনি বাসায় সালাত আদায় করতে পারেন। এছাড়া আপনি এমনিতেই আসবেন না মসজিদে, সালাত আদায় করবেন না জামাতের সাথে, তাহলে তো আপনার সালাত কবুল হবে না। এই কারণে যারা জামাতে সালাত আদায় করে না, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। যারা সালাত আদায় করে না, এরা তো মুসলিমই না, এরা মুসলিমদের গণ্ডিতে নেই এরা। আর যারা করে, বাসায় করে, এরা হচ্ছে মুনাফিক। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা ফজর এবং আসর এই 2 সালাতের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন যে এই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে। আসর সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন হাফিজু আস সালাওয়াতুল সালাতিল উস্তা, বিশেষ করে তোমরা আসরের যে সালাত, এই সালাতের হেফাজত করো। এই সময় আপনি বাজারে আছেন, কোথায় আছেন, এইভাবে আপনার সময়টা চলে গেল। আল্লাহ রাসূল বলেন আবু দাউদের হাদিস, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, 2টা ঠান্ডার সালাতের যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি কোথায় যাবে না? জাহান্নামে যাবে না, এই ব্যক্তি জান্নাতে যাবে। এই কারণে ফজরের সালাত আসার চেষ্টা করেন। আপনি কেন ঘুমাবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সময় আদায় করবে সে ব্যক্তি অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সময় আদায় করবে সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হয় এই সওয়াব আপনি পেয়ে যাবেন। চিন্তা করছেন, আজকে যারা ফজরের সালাত জামাতে আদায় করেছে সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে থাকা সালাত আদায় সওয়াব পেয়ে। এই কারণে ফজরের সালাত, এশারের সালাত এগুলাতে গুরুত্ব দিবেন অনেক বেশি। আপনি চিন্তা করেছেন অর্ধ রাত, আর ফজরের সালাত বলে সারা রাত আপনি দাঁড়িয়ে থাকা সওয়াব পাবেন। ফজরের সালাত যারা আদায় করে তারা আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। সেই মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। সারা দিন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। আর আপনি যদি ফজরের সালাত আদায় করেন তাহলে শয়তানের ঝান্ডা নিয়ে আপনি বের হলেন, শয়তান আপনার কানে পেশাব করে দিবে। এটা আমি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনি যদি চিন্তা করেন কত মুসল্লি আছে যারা ফজরের সালাত আদায় না করে আজকে জুমার দিনে চলে এসেছে। আজকে জুমার দিনটাকে আমাদের এমন একটা অবস্থা, সকলেই যায় আমিও যাই, এইরকম একটা হয়ে গেছে না, আনুষ্ঠানিকতা মনে করে নিয়েছেন। সারা সপ্তাহে কোনো খবর নেই, জুমার দিনে চলে এসেছে, তাই না? সারা সপ্তাহে আপনার কোনো খবর নেই, শুধু জুমার দিনে সালাত আদায় করে বা আমি প্রকৃত মুসলিম, তাই না? আপনি কোনোদিন মুসলিম হতে পারেন না। আবার অনেকে দেখবেন যে জুমার দিন আজকে একেবারে ক্লিন সেভ টেপ করে যা আছে সবকিছু করে মসজিদে চলে এসেছে, তাই না? তা হারাম কাজ করে আপনি চলে আসতেছেন কেন? দাড়ি কামাইটা তো হারাম। দেখবেন যে প্রায় মুসল্লি দাড়ি কামিয়ে মসজিদে জুমার দিনে আসে, না আজকে দাড়িগুলা কামিয়ে একেবারে জঙ্গল হয়ে গেছে, এগুলা কামিয়ে তারপরে যাইছে, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তাসবি শাওয়ারিবু আফুল্লুহা, তোমরা মোষকে ছোট করো এবং দাড়িকে বড় করো। আর আপনি মোষেই কাটি, মোষে রাখতেছে, অনেকে আছে দেখেন মোষ আছে বড় বড়, দাড়ি একেবারে নেই, আছে না অনেকে? নাস্তিক টাইপের লোক। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিত, যে দাড়ি রাখবেন, দাড়ি কাটে আপনি জুমার দিনে আসবেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু দোয়া করতেন আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিল্লুহা, ওই আল্লাহর হামদ ও সানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলংকৃত করেছেন কিসের? দাড়ির। পুরুষের অলংকার হচ্ছে দাড়ি, আর আপনি দাড়ি কাটবেন না, আপনি মহিলা মানুষ হয়ে গেছে। এই কারণে দাড়ি কাটবেন না, দাড়ি কাটবেন আপনার গুনাহ লিখতে থাকবে, গোত লিখতে থাকবে। তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যারা 2 ঠান্ডার সালাত আদায় করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিরা জান্নাতে যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। অধিক পরিমাণে নফল সালাত আদায় করলে রাসূলের সঙ্গে কাছাকাছি জান্নাতে থাকা যাবে। দেখেন এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 981 নম্বর হাদিস। রাবিয়া ইবনে কাব আল আসলাম এক সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি এবং তার যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে দিতেন। তিনি বলতেছেন যে ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উদুই ওয়া হাজাতিহি, তার যে প্রয়োজনীয় উজুর পানি এটা আমি রাসূল সাল্লামকে নিয়ে দিলাম যে আল্লাহ সাল্লাম নেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেওয়ার পরে রাবিয়া ইবনে কাব রাবিয়াকে বলছে লি সাল, তুমি আমার কাছে কিছু চাও। অনেক সময় আপনাকে অনেক ছোট বাচ্চা যদি কিছু এনে দেয়, বাবা দেখো আমি তোমাকে একটা চকলেট দিলাম হাদিয়া, বা তোমার কিছু প্রয়োজন আছে নাকি বলো, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাম বলছে যে লি সাল, তুমি কিছু চাও। তো দেখেন সাহাবারা কতটা বুদ্ধিমান বিচক্ষণ চাইলে, আমরা হইলে কি চাইতাম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছে আল্লাহ রাসূলাম আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন এমন জিনিস চেয়ে ফেলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওয়া গায়রা যালিক, এটা অনেক কঠিন, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তো সাহাবী দেখেন বলতেছে হুয়া যাকা, আমি এইটাই চাই আপনার কাছে, আমি জান্নাতেই থাকতে চাই আপনার সঙ্গে, অন্য কিছু আর আমার প্রয়োজন নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে সাহায্য করো, হেল্প করো বেশি করে রুকু এবং সিজদা করে। রুকু সিজদা কখন হবে? যখন আপনি নফল সালাত আদায় করবেন বেশি করে। এই কারণে নফল সালাতের গুরুত্ব কিন্তু রয়েছে। আমরা অনেকে নফল সালাতের গুরুত্ব দেই না। নফল সালাত আদায় করবেন, বিশেষ করে তাহাজ্জুদের সালাত রয়েছে, ইশরাকের সালাতগুলো রয়েছে, এগুলা করবেন, এগুলা পড়ার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরাহু মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, জান্নাতে এমন কিছু বালাখানা রয়েছে, এমন কিছু ঘর রয়েছে এতটাই স্বচ্ছ, এতটাই পরিষ্কার, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আল্লাহ রাসূল কাদের জন্য? আল্লাহ রাসূল বলেন, আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, ওয়া আতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়া তাবা সিয়ামা, যারা বেশি করে নফল সিয়াম পালন করে, ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে, এই সকল ঘরগুলো তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কাদের জন্য এই স্বচ্ছ ঘর? এক, আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম। যখন একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলবেন তখন নরম ভাবে কথা বলবেন। আল্লাহর সালাম বলতেছেন যারা কোমল, নম্র, ভদ্র, এই সকল লোকরাই কিন্তু জান্নাতে যাবে। একবার আল্লাহর সালাম বলেন, আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি মানুষের কোয়ালিটি, বৈশিষ্ট্য বলে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন মুতাদাফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা অসহায়, যারা দুর্বল, যারা বিনয়ী, এই সকল লোকরা হচ্ছে জান্নাতি। আবার আল্লাহ সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের বৈশিষ্ট্য বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা কর্কশভাষী, এই সকল লোকেরা হচ্ছে জাহান্নামী। তাহলে যারা বিনয়ী, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে, হেসে কথা বলে, এই সকল লোকরাই হচ্ছে জান্নাতি। যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, জান্নাতে এমন স্বচ্ছ ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এগুলা কাদের জন্য? যাদের মুখের ভাষা নরম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা কি করে বেশি করে নফল সিয়াম পালন করে, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা কি করে সালাত আদায় করে, রাতে উঠবেন 2 রাকাত 4 রাকাত সালাত যা পারেন এই সময় সালাত আদায় করবেন। কারণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বলে, মাইয়াদুনি ফাস্তাজিবালা, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে সাহায্য চাও আমি তাকে সাহায্য করব, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা সময়। এই কারণে এই সময় যা পারেন 2 রাকাত 4 রাকাত উঠে সালাত আদায় করেন। একেবারে আপনাকে প্রতিদিন 8 রাকাত পড়তে হবে এইরকম বিষয়টা না, যতটুকু আপনার সামর্থ্য হয়, যতটুকু পারেন নিয়মিত কন্টিনিউ করেন। কারণ এই আমলটাই আল্লাহর কাছে প্রিয় হবে। অনেকে আছে দেখেন, অনেক আমল করা শুরু করলো, 2 দিন 5 দিন 10 দিন পরে হারিয়ে গেল। এইরকমটা করিয়েন না। আমল অল্প যদি হয়, এটা যদি কন্টিনিউ হয়, আল্লাহর কাছে এই আমলটা অনেক বেশি প্রিয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে যে, আল্লাহ সাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে ওই আমলটা যেটা অল্প হোক কিন্তু নিয়মিত করা হয়। আপনি নিয়মিত 2 রাকাত পড়েন, রাতে উঠে 4 রাকাত পড়েন নিয়মিত, এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। সম্মানিত অবশ্যই দেখেন, সাহাবী বলতেছে যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক সালাতের পরে 10 বার করে, ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করা। দেখেন এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3410 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাতানি লিউসিহুমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুয়া ইয়াসির ওয়া মা ইয়ামালু বিহিন্না কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা অভ্যাস রয়েছে, 2টা আমল রয়েছে, কোন মুসলিম যদি নিয়মিত করে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। হাদিসে এই কথা রয়েছে, অবশ্যই সে জান্নাতে যাবে। ভালোভাবে শুনিয়েন কিন্তু, অবশ্যই সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সেটা হচ্ছে কি? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ বলবেন 10 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কঠিন? সহজ না? অনেক সহজ। আল্লাহ রাসূল এই কথাই বলেন, ওয়া হুয়া ইয়াসির ওয়া মা ইয়ামালু বিহিন্না কলিল, কিন্তু অল্প সংখ্যক লোক এগুলার উপরে আমল করে। প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে বলবেন ফরজ সালাতের পরে। তাহলে কত হবে? 5 ওয়াক্ত সালাতে যদি আপনি 10 বার করে বলেন 150 বার হবে না? নেকি হবে 1500। কত হবে? 1500। আবার যখন আপনি ঘুমাবেন তখন আপনি সুবহানাল্লাহ বলবেন 33 বার, আলহামদুলিল্লাহ বলবেন 33 বার, আল্লাহু আকবার বলবেন 34 বার, এই মোটে হবে 100 বার। নেকি হবে 1000। কত হবে? 1000 নেকি হবে। সারা দিনে এবং রাতে আপনার 2500 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো সাহাবারা বলেন, আল্লাহ রাসূল এত ফজিলতপূর্ণ আমল তারপরও আমরা কেন করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যখন কোনো ব্যক্তি, আপনি আজকে শুনলেন, চিন্তা করছে আমল করব, এই সময় আমল করার সময় শয়তান আপনার কাছে চলে এসেছে, এখন বলতেছে যে বাসার কথা মনে করো, ওই যে বাজারে তোমাকে যাইতে হবে ওইগুলার কথা মনে করো, এইভাবে মনে করাইতে করাইতে সে তোমাদেরকে ভুলে দেয়। তখন আর ওই ব্যক্তি আমলটা করতে পারে না। আর অনেকেই দেখবেন জুমার দিনে অনেক বড় বড় মসজিদগুলোতে দেখি প্রচুর লোক হয়, ফরজ সালাত শেষ হলো আর নাই হলো সঙ্গে উঠে চলে গেল। আহলে হাদিসদের বৈশিষ্ট্য কেন এরকম হবে?
আপনি সালাত শেষ হলো বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই যে আমলগুলো রয়েছে, আয়াতুল কুরসি পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, তার জান্নাতে যাইতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বিহামদি। আজকে দেখেন মুসলিমদের কয় পার্সেন্ট মানুষ আয়াতুল কুরসি জানে? জানি না, অনেক জানে না বলে উঠে চলে যায়। আপনি একটু আমল করেন না। মনে রাখবেন, ফরজ সালাত শেষ হয়ে হাত তুলে এইভাবে মুনাজাত করা যেমন বিদআত সম্মিলিত হবে, ঠিক এইভাবে উঠে যাওয়াটা কিন্তু সুন্নাহ পরিপন্থী কাজ। আপনি সুবহানাল্লাহ 33 বার বলেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলা কে পারে না বলেন দেখি? এটা ছোট বাচ্চাকে 2-4 দিন শিখালে ও বলতে পারবে। কিন্তু আমাদের মুসলিমরা দেখেন, প্রায় মুসল্লি দেখবেন উঠে যাবেন, প্রায় 80% মুসল্লি উঠে যায় ফরজ সালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া উঠে চলে যায়। কেন? আপনি শুধু নিজেকে দাবি করলেন যে আমি আহলে হাদিস, আমি খাঁটি মুসলিম, আর হয়ে গেল? আপনার বৈশিষ্ট্য থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কত? 34 বার। এই হবে কতবার? 100 বার। নেকি হবে 1000। সারা দিনে রাতে আপনার 2500 গুনাহ মাফ করা হবে। তো আল্লাহর সাল্লাম বলছে, সাহাবারা বলছেন, এত সহজ আমল কেন আমরা করব না? শয়তান এসে চলে এসেছে। ঘুমাবেন, শয়তান বলতেছে যে এখন তুমি ঘুম পাড়ো, এখন ঘুম পাড়ো, তখন সে ভুলে যায়। এই কারণে এই আমলটা নিয়মিত করার চেষ্টা করেন। আল্লাহ সাল্লাম বলছে, নিয়মিত যারা এই আমলটা করবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আমলটা করে দেখেন, অনেক গুরুত্ব। কিন্তু ভুলে যাবেন, শয়তান ওর কাজেই আপনি জান্নাতে যেন না যাইতে পারেন, তাই না? শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছে, আল্লাহ রাসূলাম ইন্নী উহিব্বু হাযি সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি করে? ভালোবাসে। আল্লাহ রাসূলাম বলেন, হুব্বাকা আদখুলাহুল্লাহুল জান্নাহ। এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ রয়েছে, আল্লাহর যে পরিচয়, এই পরিচয়টা আপনি এখানে পাবেন। পাবেন না? পড়ে দেখবেন, কত ছোট সূরা। চিন্তা করেছেন, সূরা ইখলাসকে ভালোবাসার কারণে ও জান্নাতে যাবে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। তো এক ব্যক্তি সূরা ইখলাস পড়তেছে, কানে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাবাত, সহিহ মুসলিমের হাদিস, ওয়াজাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে সূরা ইখলাসের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন ভাবে রাতে সূরা মুলক যদি নিয়মিত পড়েন, এই সূরা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ সাল্লাম বলছেন না, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে, এক ব্যক্তির জন্য সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। কারণ রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা থাকা, সূরা ইখলাস বেশি করে পড়েন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস। সূরা ইখলাস কয়বার পাঠ করবেন? 10 বার করেন। কতক্ষণ সময় লাগবে? জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবে। জান্নাত ফাঁকা, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনার জন্য গাছ রোপণ হবে, ঘর নির্মাণ হবে। আমল করতে হবে তো, না করলে তো আপনার মর্যাদা বাড়বে না। মনে রাখবেন, যে যত বেশি আমল করবে জান্নাতে তার মর্যাদা স্তর তত বেশি হবে। জান্নাতে 100র বেশি স্তর রয়েছে। আপনি চিন্তা করছেন, অনেকে আফসোস করবে যা সে এত বড় স্তরে রয়েছে জান্নাতে, জান্নাতে যাওয়ার পরও আফসোস হচ্ছে। চিন্তা করছেন কথা কি বুঝাইতে পারলাম? জান্নাতে গেছেন, আপনিও গেছেন, আপনার ভাইও গেছে। আপনি উঁচু মর্যাদায়, সে যে নিচু মর্যাদায় আছে জান্নাতে, কিন্তু আফসোস করছে, আমি যদি আরেকটু আমল করতাম তাহলে আমি ওই স্তরে থাকতে পারতাম। কেন? আমল করেন, সুবহানাল্লাহ বলেন প্রতিদিন। সুবহানাল্লাহ যদি আপনি 100 বার করেন, আপনার 1000 নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করেন, আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 মাররা
যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুত্তাত আনহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, তার গুনাহ যদিও সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। একটা মানুষ গুনাহ করলে কত গুনাহ করবে, করতে করতে আল্লাহ সাল্লাম বলেন ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবে। শুধু বলবেন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ না? এই কারণে সম্মানিত উপস্থিতি, আদ-দীন ইসলাম, দিনটা হচ্ছে সহজ। আপনি সহজ মনে করেন, আমল করেন, কিন্তু আমরা আমল করতে যাই না। অনেকে সারাদিন চলে যায়, একবারও সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাসের ভালোবাসেন, তাহলে এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এরপর যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি সঠিক সময় সালাত আদায় করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, হালালকে হালাল জানি আর হারামকে হারাম জানি, আদাখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, তুমি জান্নাতে যাবে। চিন্তা করছেন কয়টা জিনিস? 3টা না? এক, আল্লাহ রাসূল বলেন ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি সঠিক সময় সালাত আদায় করব, 5 ওয়াক্ত সালাত আমি সঠিক সময় আদায় করব। ওয়া হালালতুল হালাল, যেটাকে হালাল আল্লাহ করেছে ওটাকে হালাল মানলাম। ওয়া হারামতুল হারামা, যেটা হারাম এটা হারাম মানলাম। আদাখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, তুমি জান্নাতে যাবে। চিন্তা করেছেন? যারা হেলানি দিয়ে আসেন, এদিকে আসেন ভাই, হেলানি দিয়ে না জুমার দিন, এদিকে আসেন। হেলান দিয়ে বসে আছেন কেন? তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে দেখেন, হালালকে হালাল মানেন, হারামকে হারাম যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। হারাম, সুদ হারাম, আল্লাহ হারাম করেছে, হারাম মানেন। অনেকে হারাম মানতে যায় না, বুঝছেন? এক জায়গায় আমি মাহফিল করতেছিলাম, তো আমি বললাম আল্লাহ রাসূল বলেছে দেরহামুর রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে ওই পাপ হবে। আল্লাহ রাসূল বলেছেন আর রিবা সাবুনা হুবান আইসারু ওয়া আইয়ান কুরাজুল উম্মু, কেউ যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জেনে শুনে একটা সুদ খায়, তাহলে সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে এই পাপ হবে। সহিহ হাদিস এগুলা। তো উনি বলতেছে যে এখানে কোথায় আছে আল্লাহ, কোথায় আছে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা নাকি বলেনি। চিন্তা করছেন? আর মাইন্ডে লেগে গেছে সুদ খায়। চিন্তা করেছেন? তাহলে হারামকে হারাম মানতে পারতেছেন না। আল্লাহ সুদ হারাম করেছে, কোরআনে আছে না? আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আছে কি না? কিন্তু আপনি মানতেই চাচ্ছেন না। কিসের হারাম? আমাকে ব্যাংকে টাকা রেখেছি, সরকার আমাকে মাঝে মাঝে ইন্টারেস্ট দিচ্ছে, টাকা হারাম কেন? অথচ ব্যাংকে লেখা আছে যে আপনি যদি এত টাকা রাখেন এত % হারে আপনাকে সুদ দেওয়া হবে। আমি নিজে দেখছি, আছে কি না? ওখানে লেখা আছে স্পষ্ট, সুদ দেওয়া হবে আপনাকে এত %। তাহলে আপনি কিভাবে ওটাকে হালাল বানানোর চেষ্টা করেন? আপনি বলেন তো, কিভাবে আপনি ওটাকে হালাল বানান? আপনি জমি বিক্রি করে 50 লাখ 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলেন, আর ওই টাকা দিয়ে আপনি প্রতি মাসে মাসে 30-40 হাজার 50 হাজার টাকা আছেন, আহাল পরিবার খাওয়ার পরে, আহাল পরিবারকে নিয়ে খাওয়ার পরে আপনি জান্নাত যাওয়ার আশা করেন? অত সহজ? মনে রাখবেন, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বর্তমানে আজকে এমনই একটা অবস্থা, মানুষের কোনটা হালাল কোনটা হারাম এই বিবেকটা উঠে গেছে। আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালুল মারু মা খাযা মিনু আমিনাল হালালি আম মিনাল হারাম, মানুষ এই চিন্তা করবে না সে হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে, এই চিন্তাই মানুষের উঠে যাবে। আজকে বর্তমানে এই একটা অবস্থা। সুদ এমন একটা জিনিস, মনে রাখবেন, যদিও মনে করেন যে সুদ খাচ্ছি আমার টাকা সম্পদ বাড়তে আছে, এর পরিমাণ আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। আপনি ফকির হবেন, হয় আপনি ফকির হবেন, নাই আপনার বেটা ফকির হবে, নাই আপনার নাতি ফকির হবে, ফকির আপনি হবেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছে যে ইন্নার রিবা ওয়া ইনকাসিরা ওয়া ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন, যদিও মনে হয় সুদ খেলে টাকা সম্পদ বাড়ায়, কিন্তু এর শেষ পরিমাণ তোমাকে ভিক্ষুক করে ছেড়ে দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা আমি নিজে দেখেছি। অনেকে আছে দেখেন সুদ খেয়ে টাকা নিয়ে ব্যবসা করছে লাখ লাখ কোটি কোটি টাকার, এক সময় দেখেন ফকির হয়ে গেছে, আজকে কিছুই নাই, নিঃস্ব। এটা হলো না? আল্লাহ সাল্লাল্লাহু এই কথাই বলছেন ইন্নার রিবা ওয়া ইনকাসিরা, সুদ খাইলে যদিও মনে হয় টাকা বাড়তেছে, ওয়া ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন, এর শেষ পরিণাম তোমাকে ধ্বংস করে ছেড়ে দিবে, আপনাকে ভিক্ষুক বানাবে সুদ।
তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে হালালকে হারাম মানেন, হারামকে হারাম মানেন, অবশ্যই জান্নাতে যাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে 4টি আমল যে কেউ যদি করতে পারে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। ইবনে মাজার 3251 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ইউহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসুস সালাম, তোমরা মুসলিমদেরকে বেশি করে সালাম দাও। ওয়া তুতিয়ুমুত তোয়াম, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়া সিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় সালাত আদায় করো, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের খুতবার সব কিছু হাদিস ভুলে গেলেও এটা মনে রেখে বাসায় যাইয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 4টা আমল। এক, আফসুস সালাম, বেশি করে মুসলিমদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। এখন একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা হলে সালামই দিতে চায় না। সালাম দেন, তাহলে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ সাল্লাম বলছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি করে সালাম দাও। একজন ভাইয়ের সঙ্গে আড় হয়ে গেছে, আবার দেখা হচ্ছে, আবার সালাম দেন তাকে। সালাম দিলে আপনি নিরাপদে থাকবেন। জান্নাতে আপনাকে অভিনন্দন করবে, ইনভাইট করবে, সালামান সালামা, তাই না? সালাম দিবেন, আপনি নিরাপদ থাকবেন, হিংসা দূর হবে। এখানে সালাম দেন। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে সালাম দেওয়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহ সালাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ রাসূল বলেন তুতিয়ুমুত তোয়াম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য খাওয়াবে। যে ক্ষুধার্ত, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যা হয়ে হোক, ও যদি আপনার কাছে খাইতে যায় ওকে খাওয়াবেন আপনি, এটা আপনার দায়িত্ব। আর যখন বাসায় রেখে খাওয়াবেন তখন দিনদার, ইমানদার, মুত্তাকি যারা আছে তাদেরকে খাওয়াবেন। আর আল্লাহ সাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনিন ওয়ালা ইয়াকুল তোয়ামাকা ইল্লা তাকিউন, তুমি বন্ধু বানাইও না মুমিন ছাড়া। ওয়ালা ইয়াকুল তোয়ামাকা ইল্লা তাকিউন, তোমার খাদ্য আল্লাহ ভীরু মুত্তাকি ছাড়া কেউ যেন না খায়। এখানে কেউ যে আসছে বলছে আমাকে একটু খাবার লাগবে, খাবার দেন, টাকা দেন, খাওয়াই দেন, বাস, কোনো সমস্যা নেই, খাওয়ান। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? তাহলে কি বললাম? এক, বেশি করে সালাম দিবেন। দুই, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়াবেন। তিন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনার বাবা মা, ভাই বোন যারা আছে, ফুপু আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন। তাহলে আল্লাহ আপনার আয়ু বাড়িয়ে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে। আল্লাহ সাল্লাম বলছে যে মান আহাব্বা ইউসাদালাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারি ফালিয়াসিল রাহমা, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিক, আল্লাহ তার দীর্ঘ আয়ু দিক, তার রিজিকে বারাকা দেব, ফালিয়াসিল রাহমা, সেজন্য তার আত্মীয়দের সঙ্গে, রক্তের সম্পর্ক যারা আত্মীয় রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। আপনার ফুপুর সঙ্গে তো আপনার সম্পর্কই নেই, সারা বছর একবার ফোন দেন না কেন? ওই ফুপু আপনার কাছে জমি চেয়েছে আপনার বাবার কাছে, আপনার বাপ বলেছে ওর সঙ্গে আর ফোনে দিবি না, দাওয়াতও দিতে হবে না, তাই না? এমন একটা অবস্থা না? ফুপু কেন জমি চাইলো, আর ফুপুর সঙ্গে সম্পর্ক নেই। আজকে দেখেন বর্তমানে খালার সঙ্গে ভালো সম্পর্ক, মামার সঙ্গে ভালো সম্পর্ক, ফুপুর সঙ্গে ভালো সম্পর্ক নাই। ফুপুকে ফোনও দেয় না, একবার আসতেও বলে না বাসায়, যে আসেন আমার বাসায়। ওই যে বাবার কাছে জমি চাইছে যে আমার সম্পত্তি আমাকে দেন, আর সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পত্তি চাইলে এত টাকা খরচা করে তোকে বিবাহ দিলাম, আর আবার সম্পত্তিও চাস? সম্পর্ক নাই আজকে থেকে, বুঝছেন? আপনি কি করতেছেন একটু চিন্তা করেন। এই সালাদ সিয়াম আপনার কাজে লাগবে না পরকালে। আপনি সবচেয়ে অসহায় দরিদ্র মানুষ হবেন পরকালে যতই সালাদ আদায় করেন। বিশাল পাহাড় নিয়ে উঠবেন, সালাদ সিয়াম হজ জাকাতের পাহাড়, কিন্তু আপনার সেদিন আপনি হক মেরে খেয়েছেন, ও আসবে আমার হক দিয়ে দেন, এইভাবে দিতে দিতে আর আপনার কিছু থাকবে না, তখন আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। হাদিসটা সহিহ মুসলিমের। সাহাবী বলছে আল্লাহ রাসূল আতাদরুনা আল মুফলিস, সবচেয়ে অসহায় দরিদ্র মানুষ কারা? আল্লাহ রাসূলের সাহাবারা বলছে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু আলা মাতা, যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, সে অসহায়। আল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি অসহায় নাই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাত শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। সে কি করেছে? অসহায় ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে সালাত সিয়াম হজ জাকাত এগুলা নেকির পাহাড় নিয়ে উঠেছে, কিন্তু অন্যদিকে কি করেছে? মানুষকে অন্যায় ভাবে গালি দিয়েছে, মানুষের উপরে অপবাদ করেছে, মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, জুলুম করেছে। ও আসবে যে আল্লাহ আমার সম্পদ আমার বাবার দেয়নি, দিয়ে দাও, নেকি দিবেন। ওই দিন তো আর টাকা পয়সা নেই, এই দিতে দিতে যখন কিছুই থাকবে না, আপনাকে তাদের পাপ চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে দিয়ে দেবেন, বুঝছেন? এখানে যতই সালাত হজ জাকাত করেন, মানুষের হক মেরে খাবেন, আটকে পড়বে যাবেন কিভাবে? জুলুম জিনিসটাই ভয়াবহ। এই কারণে আল্লাহ রাসূল বলছে ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা,
তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হবে। মুয়াজকে বলছে, ইয়া মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। হে মুয়াজ, তুমি মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকবা, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না। একেবারে দোয়া করলেই বদদোয়া করলে ডাইরেক্ট লেগে যাবে। এই কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকে। আজকে তো আমরা বেশিরভাগই জুলুম অত্যাচার, পাওয়ার আছে, ক্ষমতা আছে, বাস সম্পদ কেড়ে নিলাম, টাকা আছে, কি হবে হয়, কেস চলতেই আছে, সম্পদ আপনি জানেন এটা আমার না, তারপরে অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, আপনি ভোগ দখল করে খাচ্ছেন। কেন? ক্ষমতা আছে, পাওয়ার আছে। মনে রাখবেন, ক্ষমতা পাওয়ার চিরকাল টিকে না। ফেরাউনের ক্ষমতা চলে নেই, ওর পাওয়ার টিকে নেই, আর আপনি কে? আপনি নিজেকে কি মনে করতেছেন? পাওয়ার চিরকাল থাকে না, ক্ষমতা চিরকাল থাকে না। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যারা অসহায় রয়েছে, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবেন, আপনার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় সালাত আদায় করবেন, নিরাপদে জান্নাতে চলে যাবেন। দেখেন, সহিহ মুসলিমের একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সকাল করেছে সিয়াম অবস্থায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। ভালোভাবে শুনিয়েন। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে আছে কে অসহায় ব্যক্তি, যারা অসুস্থ ব্যক্তি, তাদেরকে দেখতে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। এরপর আল্লাহ সাল্লাম বলছেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে, অসহায়কে খাদ্য খাওয়াইছে? সবাই সাহাবারা চুপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এরপরে আল্লাহ রাসূল আবার বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কে আজকে কি করেছে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, আমি। তাহলে যেটাই হয় সেটাই আবু বকর সিদ্দিক বলছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে আজকে কে মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছে? মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, কে জানাজায় অংশগ্রহণ করেছে মুসলিমদের? সাহাবী আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছে। তাহলে প্রথমে বললেন, কে আজকে সিয়াম করে অবস্থায় সকাল করেছে? আবু বকর বলছেন, আমি। কে আজকে অসহায় মানুষকে দেখতে গিয়েছে, যারা অসুস্থ অসহায় আছে তাকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক বলছেন, আমি। কে আজকে অসহায় মানুষকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক বলছেন, আমি। কে আজকে মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি। আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, তোমাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে। এমন একজন সাহাবী, এমন মানের সাহাবী, রাসূলের পরে সবচেয়ে যার মর্যাদা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেছেন? তাহলে এরপরে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, মা ইস্তামানা হাযিল খিসাল কাতু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই চারটা কাজকে জমা করে নিবে অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? যারা উনি কি করেছে? সকাল করেছে সিয়াম অবস্থায়, অসহায় মানুষকে দেখতে গেছে, রোগীকে দেখতে গিয়েছে, অসহায় মানুষকে খাদ্য খাওয়াইছে, মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মা ইস্তামানা হাযিল খিসাল কাতু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই চারটা কাজকে জমা করে নিয়েছে অবশ্যই এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন? অসহায় যারা আছে তাদেরকে খাদ্য খাওয়ান, তাদেরকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে দেখতে যান। আজকে আমরা যাই না, ওই মুসলিম যে মারা গেলে জানাজায় একটু অংশগ্রহণ করি, কিন্তু অসহায় যারা আছে, পড়ে রয়েছে, রুগী রয়েছে, আপনার দিনী ভাই রয়েছে, দেখতে যাবেন, এই কাজটা আমাদের আজকে নেই। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আল্লাহ সাল্লাম বলেন, কেউ যদি কোনো মুসলিমকে সন্ধ্যায় দেখতে যায়, সকাল পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় গিয়েছেন, সকাল পর্যন্ত কত হাজার? ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ক্ষমা চাইবে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করো, আল্লাহ এর প্রতি রহম করো। এইভাবে সে বলতে থাকবে, আল্লাহকে বলবে। আবার আপনি যদি সকালে যান, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। সকালে যাবেন, সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে, সন্ধ্যা যাবেন, সকাল পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করতে থাকবে। এখানে সম্মানিত উপস্থিতি, মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করবেন, মুসলিম যারা আছে, আপনার দিনী ভাই রয়েছে, তাকে আপনি দেখতে যাবেন। ওইখানে দেখতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি জান্নাতে যাবেন।
দেখেন আল্লাহর সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা বর্ণিত, সিত্তুন মা মিন মুসলিমিন ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা কানা দামিন আল্লাহ। কোন মুসলিমের মধ্যে যদি 6টি ভালো বৈশিষ্ট্য থাকে আর কোন একটা বৈশিষ্ট্যের উপরে সে যদি মারা যায়, তাহলে তাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনাকে জান্নাতে দেওয়ার দায়িত্ব। ওকে কিভাবে জান্নাত, আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় আর সমস্যা আছে? আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। তার মধ্যে খারাজা মুজাহিদান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে, জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করে, মান তাবিয়া মিনকুম ইয়াওমা জানাজাতান ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায়। জানাজায় গেছেন, মারা গেছেন, আপনাকে জান্নাত। আল্লাহ রাসূল আবার বলেছেন, ওয়ারাজুলুন তাওয়াদ্দা ফাআসানা উদুয়া সুম্মা খারাজা ইলাল মসজিদ ফাইন মাতা ফি ওয়াজহি কানা দামিনান আল্লাহ। এই যে মসজিদে এসেছেন, সালাত আদায় করতেছেন, বসে আছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, ফাহুয়া দামিনুন আল্লাহ, আল্লাহর দায়িত্ব আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে বসে থাকলেও লাভ। মনে রাখবেন, আপনি মসজিদে বসে আছেন, শুধু সালাত আদায় করেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলেন না, শুধু বসে যদি আপনি থাকেন, অনর্থক যদি কোনো কাজ না করেন, আল্লাহ রাসূল বলেন মালাইকা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা আরহামহু, এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, এইভাবে আপনার জন্য দোয়া করতেই থাকবে মালাইকা, শুধু বসে আছেন এই কারণে। আর বাজারে যদি আপনি গিয়ে বসে থাকেন, অমুকের গীবত করেন, মালাইকা আপনার জন্য দোয়া করবে? করবে? তাহলে আপনার তো সময় হয় না, টাইম হয় না। আজকে দেখেন প্রায় 1:14 বাজে, এখনো মুসল্লি আসে। কেন আপনি এখন আসতেছেন জুমার দিনে? মনে রাখবেন, এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গাফেল, আমরা মুসলিমরা গাফেল। জুমার দিনে আমাদের টাইম নাই, সময় নাই। আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। কেন অত দৌড়াদৌড়ি আপনার, বলেন দেখি? আল্লাহ রাসূল বলছে যে মান কানা বিল আখিরাতি হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামালাহু শামলাহু। যে ব্যক্তি তার চিন্তা ভাবনা সব কিছু পরকাল কেন্দ্রিক করবে, মান কানা বিল আখিরাতি হাম্মা জালাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরে ধান্নাটা দিয়ে দিবে, ওয়া জামালাহু শামলাহু, আল্লাহ তার সমস্ত কাজকে একত্রিত করে দিবে, আর আল্লাহ তার কাছে দুনিয়াকে তুচ্ছ করে দিবে। আল্লাহর জন্য আপনি টাইম দেন, আল্লাহর জন্য সময় দেন, আপনার অভাব থাকবে না। এরপর আল্লাহ সাল্লাম বলেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মা, আর যার চিন্তা শুধু দুনিয়া, আমার খালি টাকা লাগবে, আমার টাকা পয়সা সময় নেই, ওই তাড়াহুড়া করে 2 রাকাত সালাত করে আবার বের হয়ে চলে যায়, এরকম লোক আছে না জুমার দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাল আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইন, তার 2 চোখে আল্লাহ শুধু অভাব দিবে, শুধু অভাব, শুধু অভাব। এত চেক করবেন, ইনকাম করবেন, অনেক আছে দিনে ডিউটি করে, রাতে ডিউটি করে, এরপরও তার অভাব যায় না, যাবে না তো অভাব। আল্লাহ যদি সম্পদে বারাকা না দেয়, আপনি কোটি টাকা ইনকাম করেন, আপনার সম্পদে কোনোদিন রিজিকে আল্লাহ বরকত দিবে না, টাকাই আপনার থাকবে না। আর আল্লাহ যদি বারাকা দেয়, মাসে 10,000 টাকা ইনকাম করবেন, এর মধ্যে অনেক বারাকা হবে, স্ত্রী সন্তান আহার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন। বারাকা জিনিসটা ভিন্ন, বুঝছেন? বরকত এটা ভিন্ন জিনিস, এটা আপনি বুঝতে পারবেন না। এই কারণে সম্মানিত বস্তু, আল্লাহর জন্য সময় দেন। আর যদি সময় না দেন, দেখবেন যে আপনার দুনিয়ার কাজকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর সে দুনিয়া থেকে অতটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে আছে। আপনি দৌড়ান যতই বেশি, আল্লাহ আপনার তকদিরে যত কিছু লিখেছে এতই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। অনেকে দেখেন যে অল্পতে 1-2 বছর কোটিপতি টাকার মালিক হয়ে গেছে, আর কেউ সারা জীবন এত ইনকাম পরিশ্রম করতেছে, তারপর টাকা পয়সা ইনকাম করতে পারে না বেশি, তাই না? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় লাগে না। আমি অনেক জায়গায় বলি মাঝে মধ্যে যে ঢাকায় নারায়ণগঞ্জে আমি মাসে যাই ইসলাম পাড়া খুতবা দিতে। তো এই মুসল্লি আমাকে বাসায় নিয়ে গেছে, বলতেছে যে ওস্তাদজি, আজকে থেকে 5-7 বছর আগে আমি একজন মেহমানকে বাসায় আনি খাওয়াবো, এই টাকা আমার ছিল না। আর বর্তমানে এই নারায়ণগঞ্জে আমার 7 তলা একটা বাড়ি, আবার গাউসিয়াতে আর একটা 7 তলা বাড়ি রয়েছে। তো চিন্তা করতে পারেন, ও যে এই কয়েক বছরে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়ে দিয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি যে 1 কোটি টাকার মালিক হবো। আবার ব্যবসা বাণিজ্য তো আছেই। এই কারণে আপনার সমস্যা, টাকা নাই, আল্লাহকে এসে বলেন, আল্লাহর জন্য সময় দেন। রাতে উঠে আল্লাহকে বলেন, আল্লাহ চাকরি নাই, চাকরি দেন, আল্লাহ আপনাকে চাকরি দিবে। আল্লাহকে বলেন, আল্লাহ ব্যবসায় সমস্যা, ব্যবসা ঠিক করে দেন, আল্লাহ আপনার ব্যবসা ঠিক করতে পারে। দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহই তো পারে নাকি? তাহলে আপনার এত দৌড়াদৌড়ি কেন? আপনার সময় নাই কেন মসজিদে? টাইম নাই কেন? আপনি জুমার দিনে 8টার দিকে আসবেন, এখানে দরুদ পাঠ করবেন, সূরা আব্দুল কাহাফ তেলাওয়াত করবেন, এগুলো আপনার কাজ হবে। এইরকম যেমন মসজিদ ভর্তি আছে, শুরু থেকে ভর্তি থাকবে জুমার দিনে। আরবিয়ানরা ওরা 8টার দিকে মসজিদে যায়,
বুঝছেন? ইউটিউবে দেখবেন এক চাচা 8টার দিকে মসজিদে যাচ্ছে। তো এক যুবক ভাই বলতেছে যে চাচা আমার মোটরসাইকেলে উঠেন। তো তিনি বলছেন না, মোটরসাইকেলে উঠবো না, হাঁটে হাঁটে যাবো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া আকতাসালা ওয়া বাক্কারা ওয়া আফতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি যায় মসজিদ, তাড়াতাড়ি আসলেন, স্ত্রী সন্তানকে রেডি করে তাড়াতাড়ি মসজিদে চলে আসেন, তাদেরকেও নিয়ে আসেন, এসে প্রথম কাতারে বসে পড়লেন, মনোযোগ সহকারে খুতবা শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? কিন্তু দেখেন তারা বুঝে এগুলা, এই কারণে তারা 8টার দিকে জুমার যায়, 7টার দিকে মসজিদে যায়, গিয়ে বসে থাকে কুরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে যারা যায় অভাব আল্লাহ দূর করে দিবেন। কারণ আল্লাহ বলেন ইবনে আদম তাফাররাগ লিবাদি আমলাউ সাদারাগানা ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুগলা ওয়া লামা সুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, আমার জন্য সময় দাও, তাহলে তোমার হাত আমি দারিদ্রতার পথ একেবারে বন্ধ করে দেব। ওয়া ইল্লাম তাফাল, আর আমার জন্য যদি সময় না দাও, মালাল তু ইয়াদাকা শুগলা, তোমার হাত আমি একেবারে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করব না। যে বললাম অনেকেই আছে দেখেন মাসে সিজন টাইমে হাজার হাজার টাকা ইনকাম করে, এরপরে আটে না, সালাদের সময় নাই, তার টাইম নাই, চিন্তা করতেছে আজকে সারাদিন আমাকে 2000 3000 5000 টাকা ইনকাম করতে হবে, এই চিন্তায় যে দুনিয়া। এরপরে দেখেন ওই ভেনালাই আছে, বুঝছেন? আমি শুধু বললাম, একটা এক্সাম্পল দিলাম। অনেকে দেখেন অনেক রিস্কাওয়ালা ভেনালাকে বলে ভাই সালাদ আদায় করেন, করেন না। সিজন টাইমে কত টাকা ইনকাম করেন? 2000 টাকা ইনকাম করি। আপনার এত টাকার প্রয়োজন, আপনি 10 মিনিট গিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারেন না? আপনার সময় হয় না ভাই? রিজিক তো আল্লাহ আপনাকে দিয়েছে, এই সুস্থতা নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি আপনাকে অসুস্থ করে দেয়, ভ্যান পাইবেন কিভাবে? আপনি রিক্সা চালাবেন কিভাবে? চিন্তা করেছেন? এই নিয়ামতের মূল্যায়ন করেন। এই 2টা হাত আল্লাহ আপনাকে দিয়েছে, 2টা পা দিয়েছে। অনেকে আছেন দেখেন 2টা হাতও নাই, পাও নেই। এই নিয়ামতের শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন বলেন দেখি? আল্লাহ যে আপনাকে এই নিয়ামত দিয়েছে, আল্লাহর জন্য আপনি কি করতেছেন বলেন? কি টাইম আপনার, কি সময়? সারাদিনে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়তো 2.5-3 ঘন্টা সময় লাগবে, এই সময় এই টাইম আপনার নাই, এতটাই ব্যস্ত আপনি। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, জুমার দিনটাকে গুরুত্ব দিবেন, এই সময় দেরি করে আসবেন না। কেন আপনি দেরি করে আসবেন? যারা দেরি করে আসতেছে জুমার দিনে, তারা জুমার দিনের ফজিলতে পান না। আপনারা সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতে আল্লাহ সাল্লাম বলেন ইজা কানা ইয়াউমাল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ ফায়াকতুবুন আল আউয়াল ফাআউয়াল মাসালুল মুহাজ্জিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাজাতান ফাইজা খারাজাল ইমাম তুআ সুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। রাসূলুল্লাহ বলেন যেদিন জুমার দিন আসে, মালাইকারা খাতা কলম নিয়ে গেটে দাঁড়িয়ে যায়। কথা বুঝতে পারছেন? আজকে এই যে ঘুরাতলি কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে মালাইকারা খাতা কলম নিয়ে গেটে দাঁড়িয়ে ছিল। সহিহ মুসলিমের হাদিস। ফায়াকতুবুন আল আউয়াল, তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। চিন্তা করেছেন একটা উটের দাম কত? হ্যাঁ, 7 লাখ 8 লাখ 10 লাখ আরো বেশি আছে। সুম্মা কাল্লাযী বাকারাতান, দ্বিতীয় ভাগে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। এরপরে দেখেন আল্লাহ সাল্লাম কি বলেন, ফাইজা খরাজাল ইমাম তুআ সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা, যখন খতিব দাঁড়িয়ে যায়, মালাইকারা তাদের খাতা বন্ধ করে তারাও মনোযোগ দিয়ে খুতবা শোনা শুরু করে। তাহলে আজকে আপনারা শুধু খুতবা শুনতেছেন না, মালাইকারাও এখানে এসে খুতবা শুনতেছে। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল এই কথাই বলেন ফাইজা খারাজা, খারাজা মানে হচ্ছে দাঁড়িয়ে দেওয়া। ফাইজা খরাজাল ইমাম, ইমাম যখন দাঁড়িয়ে যায় খুতবা দেওয়া শুরু করে, তুআ সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা, তারাও মনোযোগ সহকারে জিকির শুনে। এই জুমার খুতবা, এটাকে জিকির বলা হয়েছে। সালাত যেমন জিকির, খুতবাটাও কি জিকির। চিন্তা করেছেন? এই কারণে আজকে দেখেন 4 রাকাত আমরা জোহর পড়ি, জুমার দিনে 2 রাকাত, তাই না? এই সময়টা আপনার হয় না কেন? মনোযোগ দিয়ে শুনে। দেখেন সামিয়া মানে হচ্ছে শোনা, ইয়াস্তামিউন মানে হচ্ছে মনোযোগ দিয়ে তারা খুতবা শুনে। এখানে জুমার দিনে আসবেন, আপনার দায়িত্ব, আপনি তাড়াতাড়ি আসবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন, হেলান দিয়ে থাকবেন না, তারপরে অনেকে পা উঠিয়ে থাকে, এগুলা করবেন না আপনারা। বুঝছেন? এই জুমার দিনটাকে গুরুত্ব দেন, এই দিনে কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্না ফিল জুমাআতি লা সাআতুন লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা আতাহু।
জুমার দিন এমন একটা দিন, এই দিনে এমন একটা সময় আছে কোনো মুসলিম যদি পেয়ে যায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহর কাছে যা চাইবে তাই পাবেন আপনার পায়ে। যা চান, যা প্রয়োজন আপনার আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে সম্মানিত উপস্থিতি, জুমার দিন অনেকে দেখেন ঘুম পাড়ে, হেলান দিয়ে থাকে। আপনাদেরকে অনুরোধ করবো, হেলান দিয়ে একদমই থাকবেন না, সামনের দিকে চলে আসবেন, হেলান দিবেন না। আপনি কেন হেলান দেওয়ার জন্য আসেন? ঘুম পাড়ার জন্য আসেন? বাজারে আপনার ঘন্টা কি ঘন্টা সময় হয়, টাইম হয়, আর গীবত ওয়ার ফাঁসা করেন। এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে, আপনাকে ঘুম ধরতেছে, শয়তান আসে এই জায়গায় করতেছে। যদিও ওখানে অনেক সময় শরীর ক্লান্ত থাকে বা ঘুম ধরে, জায়গা পরিবর্তন করবেন, উজু করে আবার আসবেন, এইরকম আমলগুলো করবেন। কিন্তু ঘুমাবেন কেন? কোরআন সুন্নাহর কথা হয়, রাসূলের হাদিস বলতেছি, আপনি ঘুমাবেন? যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো করবেন, অবশ্যই জান্নাতে যাবেন। আরেকটা আমল একটা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা আমল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফিন বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এক, হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা এমন ব্যক্তি যারা অশুভ ফলে বিশ্বাস করে না, যারা তাবিজে বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। কারণ আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাবিজ লাগাবেন না। আল্লাহ সাল্লাম বলে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। তাবিজ পড়বেন, মনে হচ্ছে যে এখন ভরসা ওই তাবিজের উপরে, তাবিজ আছে আমার কোনো সমস্যা নাই, এইরকম না। আল্লাহর উপরে ভরসা করেন। আপনার কোনো সমস্যা হচ্ছে, সন্তান কাদাকাটি করতেছে, দোয়া পড়ে ফু দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াগুলো পড়ে ফু দিবেন, শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না, শয়তান বদ নজর লাগবে না আপনার সন্তানের। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো করবেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আল্লাহর উপরে ভরসা নেই, তাওয়াক্কুল নেই, যার কারণে এত বেশি ছুটাছুটি। আল্লাহ সাল্লাম বলছেন যে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, যেমন ভরসা করা উচিত, আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয়, তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে যায় খালি পেটে, আর সন্ধ্যায় আসে ভরা পেটে। পাখির কোনো চাকরি আছে? ব্যবসা বাণিজ্য কোনো কিছু আছে? কিন্তু ভরসা কার উপরে করে? আল্লাহর উপরে করে। এইখানে আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, যেমন ভাবে ভরসা করে পাখি, ও সকালে যায় খালি পেটে আর সন্ধ্যায় আসে ভরা পেটে। পাখি নিজেও জানে না, বের হয়। আপনাকে তো বের হইতে হবে। আপনি যখন বাসায় বসে থাকে রিজিক চান, তাহলে তো হবে না। বের হন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যে বিনা হিসাবে আপনি জান্নাতে যাইতে পারবেন এই আমলটা করলে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে জান্নাত চাওয়া। আল্লাহ সাল্লাম বলছেন, কেউ যদি সকালবেলা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ ও যেহেতু আমাকে চাচ্ছে, ওকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার আপনি বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম বলবে, আল্লাহ সে যেহেতু আমার কাছে পানা চাচ্ছে, ওকে রক্ষা করে দাও, পানা দাও, জাহান্নামে দিও না। এখানে সকালে 3 বার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আবার সন্ধ্যা যখন হবে তখন 3 বার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ সে যেহেতু চাচ্ছে আমাকে দাও। চিন্তা করেছেন? এই কারণে আমলগুলো করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার যে আমলগুলো, এই আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।